যে ভগবান ভক্তের বার বহন করেন। তিনি মনে মনে ভাবছেন ভগবান কেন ভক্তের বার বহন করবেন? ভগবান তো ভক্তের বার বহন করবার কথা নয়, ভগবান ভক্তের বার কেন বহন করবেন? হয়তো যে সময় ওই গীতাটা যখন লেখা হয়েছে তখন তো আর ডিজিটাল পদ্ধতি ছিল না, হাতে লিখেছেন। মনে হয় লিখবার সময় লিখতে গিয়ে ওই দান করার জায়গায় বহন করা লিখে নিয়েছেন। দদাম্মহম না লিখে বহাম্মহম লিখেছিলেন, তাই তিনি সেটা কেটে দিয়ে সেখানে লিখেছেন যে ভগবান শুধু দান করেন, ভক্তির বার বহন করেন না। যেই মাত্র গীতার মধ্যে কাটা পড়েছে, কাটা পড়তেই ভগবানের অঙ্গে রক্তাক্ত হয়ে গিয়েছে, কাটা পড়ে গিয়েছে। কারণ গীতা হচ্ছে ভগবানের অঙ্গ স্বরূপ। ভগবানের অঙ্গ স্বরূপ হচ্ছে অনাদিরাদি গোবিন্দের অঙ্গ স্বরূপ হচ্ছে গীতা। সেই গীতার মধ্যে যখন কাটা পড়েছে, অঙ্গের মধ্যেও কাটা পড়েছে, রক্তাক্ত হয়ে গিয়েছে। অর্জুন মিশ্র সকালবেলা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবার জন্য গিয়েছেন, ভিক্ষা করবেন, ভিক্ষা করে এনে গোবিন্দের জন্য সেবা দিবেন। তাই সেবা দিবার জন্য ভিক্ষায় বের হয়েছেন। সারাদিন খুঁজতে খুঁজতে আজ আর ভিক্ষা কোথাও পায়নি। যখন কোথাও ভিক্ষা পাননি, ক্লান্ত অবস্থায় বড় একটা বটবৃক্ষের নিচে বসেছেন, অতি ক্লান্ত হয়ে গেছেন হাঁটতে হাঁটতে। যখন বৃক্ষের নিকটে বসেছেন, বৃক্ষের নিকটে বসা মাত্র শীতল তরুর ছায়ায় ওনার সেখানে নিদ্রা চলে এসেছে। উনি ঘুমিয়ে পড়েছেন। যখন ঘুমিয়ে পড়েছেন, এদিকে কৃষ্ণ এবং বলরাম দুই ভাই তারা কি করছে জানেন? কাঁধে করে বোঝাই নিয়ে চাল ডাল ইত্যাদি যত কিছু লাগে প্রয়োজন হয়, কাঁধে করে বোঝাই করে চলে গিয়েছেন অর্জুন মিশ্রের বাড়িতে। কৃষ্ণ এবং বলরাম তারা দুটি ভাই, দু ভাই যখন গিয়েছেন, এবার হঠাৎ অর্জুন মিশ্রের স্ত্রী দেখলেন যে অপরূপ সুন্দর দুইটা বালক, এত কোমলমতি বালক যাদেরকে দেখলেই মায়া লাগে, আনন্দ লাগে, দেখলেই তাদেরকে আনন্দ লাগে, মায়া লাগে, এত সুন্দর দেখতে। উনি ভাবলেন আহারে, এই অবুঝ বালক, এই দুই বালকের কাঁধে এত বড় বোঝা খেয়ে দিয়েছে। তারা ওই বোঝা অর্জুন মিশ্রের স্ত্রীর কাছে এসে নামিয়ে বলছে, মা জানো, শোনো মা, তোমার স্বামী আজ আমাদেরকে খুব মেরেছে, তোমার স্বামী খুব মেরেছে মা, এই দেখো। পিঠ দেখিয়ে দিলেন, এই দেখো রক্তাক্ত করে দিয়েছে তোমার স্বামী। অর্জুন মিশ্রের স্ত্রী মনে মনে ভাবছেন, আহারে, আমার স্বামী কখন একটা পিঁপড়াকে পর্যন্ত আঘাত করেন না, আর এত কোমলমতি বালককে মারলেন কেন? আচ্ছা বাবা, তোমরা শোনো, তোমরা কোথা থেকে এসেছো? বলে, শোনো, আমরা সেই গোকুল থেকে এসেছি। জানো বা, আমরা এই যে বারটা বহন করে এনেছি, জানো বা, আমরা সহ্য করতে পারছি না, তবু তোমার স্বামী আমাদেরকে মেরে এত বোঝাটা কাঁধে করে এখানে পাঠিয়েছে মা। এবার অর্জুন মিশ্রের স্ত্রী বলছেন, বাবা তোমরা শোনো, তোমরা একটু বসো, আমি রন্ধন করে তোমাদেরকে কিছু দেই, সেবার কিছু দেই, তোমরা সেবা করে যাও। বলছে, না মা, তোমার স্বামী যদি এসে যায় তাহলে আমাদেরকে আরো মারবে, আমরা এখানে থাকবো না, আমরা চলে যাব। তাই দুটি বালককে ছাইয়েও রাখতে পারলেন না, দুজন চলে গিয়েছে। ওই দুই বালককে কৃষ্ণ এবং বলরাম এসেছে। ওই যে গীতার মধ্যে কাটা পড়েছে, অঙ্গের মধ্যে কাটা পড়েছে গোবিন্দের। কিছুক্ষণ পরে সন্ধ্যা ঘনিয়ে আসছে। অর্জুন মিশ্রের স্ত্রী গোবিন্দের সেবা দিয়ে এবার স্বামীর জন্য বসে আছেন। স্বামী আসবেন, সেবা করবেন, তারপর তিনি সেবা করবেন। আসার পরে দাঁড়িয়ে আছেন বারান্দার মধ্যে, দেখলেন স্বামী আসছে। বললেন, স্বামী আপনার এত দেরি কেন? আপনার আসতে এত দেরি কেন? আজ তো অনেক কিছু তুমি পেয়েছো। বলে, কি? বলে, ও টাটকা করছো, আজ কোনো কিছু পাইনি বলে। হ্যাঁ, পাইনি বলে তুমি টাটকা করছো? বলে, না গো স্বামী, আমি আপনার সঙ্গে টাটকা করতে যাব কেন? আপনি নাকি কোন রাজার বাড়িতে গিয়েছিলেন, সেই রাজার বাড়ি থেকে এত কিছু পেলেন, আবার দুটি বালককে
দিয়ে ওই বোঝাগুলা দিয়ে এখানে পাঠিয়েছেন, আর আপনি এত নিষ্ঠুর কেন? যেই কোমল মধ্যে দুইটা বালককে তো মার মারলেন। ও স্বামী, তোমার কি কিঞ্চিত দয়া হইল ওই বালকের প্রতি? বলছে, ওগো তুমি একই কথা বলছো, আমি কোনোদিন জানাবতে কোনো একটা পিঁপড়াকে পর্যন্ত আমি আঘাত করি না, আঘাত করতে চাই না, আর তুমি আমাকে কেমন কথা বলছো? বলে, হে গো, দেখো এখানে দুইটা বালক এত কিছু এনে দিয়ে গিয়েছে, তাদের শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে, তুমি নাকি তাদেরকে খুব মার মেরেছ। এই কথা যখন বলেছে, এবার অর্জুন মিশ্র বলছে, না রে, তাহলে দুইটা বালক দেখতে কেমন? বলে, একজনে দেখলাম শ্যামল বর্ণ, আর আরেকজন বালক দেখলাম একটু মোটা সোটা। যেই মাত্র ওই কথা বলেছেন অর্জুন মিশ্রের মনে পড়ে গেছে, আহারে, ভগবান তো গীতায় বলেছেন যে গীতা হচ্ছে ভগবানের অঙ্গ স্বরূপ, আমি ভগবানের সেই অঙ্গে আঘাত করেছি বলে ভগবানের অঙ্গ দিয়ে রক্ত ঝরেছে। সহধর্মিনীকে বলছে, নগো সহধর্মিনী, শোনো শোনো, আমি বড় অপরাধ করেছি, যার কারণে আমি ভগবানের অঙ্গে আঘাত দিয়েছি। কিন্তু ওগো স্ত্রী, তুমি বড় ভাগ্যবান, কারণ তুমি ওই গোবিন্দের পরশ পেলে, গোবিন্দের চরণে পেলে। জানো জানো সহধর্মিনী, আমি যে ভগবানের অঙ্গে আঘাত করেছিলাম, গীতায় ভগবান লিখেছেন ভগবান ভক্তের বার বহন করে, আমার সেটা বিশ্বাস হয়নি বলে আমি লিখেছিলাম ভগবান দান করেন, ভগবান সবাইকে দান করেন, ভক্তের বার বহন করেন না। তাই তাড়াতাড়ি গীতা খুলে সেখানে আবার কেটে সেই মহামোহন শব্দটা লিখেছে, লিখে স্ত্রীকে বলছে, গো তোমার তো গোবিন্দ দর্শন হলো, আমার তো আর গোবিন্দ দর্শন হলো না, তুমি বড় ভাগ্যবান, ওগো স্ত্রী তুমি বড় ভাগ্যবান। তাই বাবা, এই জগতে দেখবেন সবাই, এই জগতে মায়ার সংসারে মায়ার নামে সবাই কাঁদতে পারে, কিন্তু গোবিন্দ বলে কারণ নয়নে জল আসে। এই জগতে কেউ কৃষ্ণ বলে, কাঁদে কাঁদে না রে রে, কৃষ্ণ বলে কেউ কাঁদে না, কাঁদে না রে মন রে। এই জগতে কৃষ্ণ বলে কেউ কাঁদে না রে। ওরে মায়ার কাদা জীবিকে দে যায় গো, জগতে কৃষ্ণ বলে কেউ কাঁদে না রে। মায়ার কাদা জীব খেদে যায় গো, রে কৃষ্ণ বলে কাঁদে না, কাঁদে না গো।
এখানে ছোট্ট একটা ময়না পাওয়া গেছে, একটা বাচ্চা, বাচ্চার মাকে পাওয়া যাচ্ছে না। যে মায়ের সন্তান উনি এখানে সে কাঁদছে, তাকে একটু নিয়ে যাবে। হরে মায়ার কাদা জীবিকে দে যায় গো, এই জগতে কেউ কৃষ্ণ বলে কাঁদে না রে। ওরে মায়া রে কাদা জীবি খেদে যায় গো, কৃষ্ণ বলে কে কাঁদে না গো। এই জগতে বাবা মায়ার কাদা সবাই কাঁদতে পারে, কিন্তু কৃষ্ণ বলে সবাই কাঁদতে পারে না। তাই ওই কলির দ্বীপের দুর্দশা হেরে কলির পতিত পাবন গৌর হরি এই কলিতে অবতীর্ণ হয়েছেন সচি গর্ভ সিন্ধু মাঝে। তাই সেই অদ্বৈত প্রভু মহাপ্রভু আসবার পূর্বে অদ্বৈত প্রভু এই কলিতে জন্ম নিয়েছেন, কলিতে এসেছেন, আবির্ভূত হয়েছেন। যে অদ্বৈত প্রভু আমাদের সুনামগঞ্জে অদ্বৈত প্রভু এসেছেন, সেই অদ্বৈত প্রভু এসে দেখলেন এই কলিহত জীব কেউ মধুমাখা কৃষ্ণ নাম নিতে চায় না, কেউ কৃষ্ণ নাম নিতে চায় না, সবাই সংসারের মায়ায় মুগ্ধ হয়ে আছে। তাই অদ্বৈত প্রভু ভাবছেন যে কেমন করে এই কলিহত জীবকে উদ্ধার করা যায়। তাই মনে মনে যখন ভাবছেন, এবার ভাবলেন যদি আমার সঙ্গে আরেকজন লোক থাকতো তাহলে আজ আমার বড্ড উপকার হতো। তাকে সঙ্গে নিয়ে আমি চিন্তা করতাম যে কেমন করে ওই কলির পতিত পাবন গৌর হরিকে আনা যায়। ভক্তগণ, যে গৌর হরি আমাদের শ্রীহট্টের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ধামে সচি গর্ভ সিন্ধু মাঝে আবির্ভূত হয়েছেন। আর বেশি দিন নয়, এই ফাল্গুন মাস চলে গেলেই চৈত্র মাসে প্রতি রবিবারে অনুষ্ঠান হয় ঢাকা দক্ষিণে। এখানে হয়তো অনেকে ঢাকা দক্ষিণে গিয়েছেন মহাপ্রভুর আঙিনায়, মহাপ্রভুর বিগ্রহ অনেকে দর্শন করেছেন। যে মহাপ্রভু এই কলিতে এসেছেন, কলির অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু, সেই চৈতন্য মহাপ্রভু এই কলিতে যে অবতীর্ণ হয়েছেন কার জন্য? অদ্বৈত প্রভুর জন্য। তাই অদ্বৈত প্রভু ভাবছেন, তাই মহাজন বললেন আমরা একটা তাল গাইব। ওই তালটা হচ্ছে 10 খুশি 14 মাত্রা। জানি আমাদের ওই তালে ভুল হবে। এখানে আমরা যারা সঙ্গে আছি মা, আমার সঙ্গে আমার আপন দুটি ভাই আছে, আমরা